গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আজকে আমরা শুরু করছি একটা নতুন ভ্রমণের কাহিনী। এবার আমরা চলেছি পশ্চিম কর্ণাটকার চিকমাগলুরে। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমাদের এই চ্যানেলটা আর টাইনি স্পেককে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সময় এখন প্রায় ভোর 6টা। সবার লাগেজ লোড করে আমরা বেরিয়ে পড়লাম এক নতুন জায়গার উদ্দেশ্যে। চলুন জার্নিটা শুরু করা যাক। দেখতে দেখতে কখন ভোরের আলো ফুটে উঠল খেয়ালই হয়নি। হাইওয়ের পর হাইওয়ে আমরা পেরিয়ে চললাম। দাঁড়ালাম এখানে ব্রেকফাস্টের জন্য, হোটেল শিবদর্শিনী। এই যে এটা হচ্ছে হোটেলটা, এটা আজকে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। চলো ভেতরে যাওয়া যাক। শিবার স্ট্যাচুটা খুবই ভালো লাগছে দেখতে, দেখো তোমরা, রেস্টুরেন্টের ঠিক সামনে। দিস ইজ দ্য অ্যাম্বিয়েন্স, খুবই সুন্দর, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর সেলফ সার্ভিস খাবার। আমাদের ব্রেকফাস্ট এসে গেছে, প্লেন দোসা, বড়া, মশালা দোসা, মোটামুটি হালকার ওপর দিয়ে আমরা ব্রেকফাস্ট সেরে নিচ্ছি। ব্রেকফাস্ট সেরে আমরা আবার শুরু করলাম আমাদের জার্নি গন্তব্যের দিকে। এখনও প্রায় 200 কিলোমিটারের ওপর আমাদের যাওয়া বাকি, তাই আর দেরি না করে আমরা আবার জার্নি কন্টিনিউ করলাম। আচ্ছা হ্যাঁ, একটা জরুরি ইনফো দিয়ে রাখি। এই পুরো ট্রিপটায় আসা যাওয়া নিয়ে আমাদের টোল পড়েছিল প্রায় 2000 টাকা মতন। কিছুটা কম বেশি এদিক ওদিক হতে পারে। চিকমাগলুর পৌঁছাতে মেন হাইওয়ে পড়ে NH 75। এটা পেরিয়ে স্টেট হাইওয়ে বা চিকমাগলুরের ভেতরের রাস্তাঘাটও মোটামুটি ভালোই, মানে বলা যেতে পারে 85% ভালো আর 15% খারাপ রাস্তা পেতে পারো। তবে এটা অবশ্যই ডিপেন্ড করবে তোমরা কোথায় থাকবে তার উপর। আমরা টাউনের বাইরে কফি এস্টেটের রিসর্ট নিয়েছিলাম, তাই হয়তো রাস্তা একটু খারাপ ছিল। টাউনে থাকলে রাস্তা ভালোই পাবে। প্রায় 300 কিলোমিটার ট্রাভেল করে আমরা ফাইনালি পৌঁছলাম চিকমাগলুর জঙ্গল ট্রেলস রিসর্ট।
এটা হচ্ছে ঢুকে ভেতরে আমরা জাস্ট এসে দাঁড়ালাম, চারিধারে গাছে গাছে ভর্তি, খুব সুন্দর জায়গাটা। হোমস্টের ঠিক উল্টো দিকে রয়েছে বিশাল কফি প্লান্টেশন, এটাতেও যাব, তোমাদের দেখাবো। জানি না তোমরা শুনতে পাচ্ছ কিনা, এখানে একটা ঝিঝি পোকার জি সাউন্ড আসছে। রেয়াংশ, আমরা কোথায় এসেছি? নিউ বাড়ি। আচ্ছা, চলো এবার তোমাদের একটু ছোট্ট করে রুম ট্যুরটা দিয়ে দিই। খুবই সুন্দর জায়গা, সারাউন্ডিংটা গাছে গাছে ভর্তি পুরো, তোমাদের দেখালাম তখন অলরেডি। আর এটা হচ্ছে আমাদের কটেজ, এটার ভেতরে 3টে রুম রয়েছে, আমরা থাকছি 2টো রুমে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এটা একটা ঘর যেখানে বাবা মা থাকবেন। আর এটা হচ্ছে আমাদের বেশ বড় স্পেশিয়াস রুম, এখানে ডাবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড আছে, টিভি রয়েছে, এখানে উইন্ডোর পাশে বসার জায়গা রয়েছে, এইগুলো কাবার্ড, বেশ বড় বড় 2টো কাবার্ড রয়েছে। ওয়াশরুমটাও বেশ নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। এখানে এসে গেছে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক। আচ্ছা, ಏನು ಇದು? ಏನು ಫ್ರೂಟ್ ಜ್ಯೂಸ್ ಇದು? ಸ್ಟ್ರಾಬೆರಿ ಜ್ಯೂಸ್. ಓಕೆ, ಥ್ಯಾಂಕ್ ಯು. ಅಷ್ಟೇ. আমরা এখন প্রপার্টি এক্সপ্লোরেশনে বেরিয়েছি, চলো দেখি বাবু, এসো দেখি এদিকে কি আছে। তোমার ফ্রেন্ড তো সাইকেল নিয়ে ওদিকে চলে গেছে দেখছি। পুরো জঙ্গল, দেখে মনে হচ্ছে এক্ষুনি হাতি বা কিছু একটা বেরিয়ে আসবে, এত ঘন জঙ্গল। ঘুরতে ঘুরতে এখানে একটা অ্যাডভেঞ্চার স্পোর্টের জিনিস তো দেখতে পেয়ে গেলাম, রোপ দিয়ে বানানো, বাট দেখে অনেক পুরনোই মনে হচ্ছে, মনে হয় না এখানে অনেক দিন কোনো কিছু হয়েছে, বসানো অনেক আগে। কি ডাকছে? এসো এসো দেখি, এসো এখানে এসো দেখি কি ডাকছে এটা, কি সাউন্ড ওটা দেখি। হ্যাঁ, ওই যে ওখানে শিপ রয়েছে একটা, ওই যে দেখি না।
এসো এসো এসো, এদিকে চলে এসো বাবা, এদিকে চলে এসো। পপিটা কি করছে? আয় আয় এদিকে আয়, আসো আসো, ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও বাবু, চলে এসো বাবু, ভয় পাচ্ছে ও, ভয় পাচ্ছে, শোনা যায় না, চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ ওটা ওটা গোট, এসো এসো। ব্ল্যাক কালার, ইয়েস মামা, ব্ল্যাক কালার, ইয়েস মামা। আজকে আমাদের এখানে খুবই সিম্পল লাঞ্চ, চাপাতি, ক্যাবেজ সবজি, এখানে রাইস, এখানে রসম, আর এখানে পায়সম, তার সাথে আমরা একটু ডিম ভাজা অর্ডার করেছি। চলো লাঞ্চটা সেরে নিই। আমরা রাস্তায় দাঁড়ালাম একটা জায়গায়, ইনারা কি সুন্দর কফি বিনস প্লাগ করেছেন। ये कॉफी बीन्स है ना भैया? হ্যাঁ ওইটাই ওটাই আচ্ছা আচ্ছা। মানে এই তো কফি একটু মানে কি সারা বছর আচ্ছা। সারা বছরই তোলেন নাকি just না 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 season? সারা বছর তুলি না তাহলে এটা। কখন মানে এটা একটা সিজন আছে, নেবো আচ্ছা। একটু ধরবো থোড়া অল্প অল্প এগুলি কি এই সময় এই সময় মানে এইটা কি তোলার হয়, মতন হয়? ছাড়িয়ে হ্যাঁ। তারপর ভিতরে দুটো সিড পাবে, হ্যাঁ, ওই হ্যাঁ, হ্যাঁ। সিড গুলোকে শুকিয়ে গুঁড়ো করলে তাহলে তারপরে কফি হবে, তাই তো? ওরকম ভিতরে ওই তো এই কথা বলে জানলাম এই দাদা তার ফ্যামিলি নিয়ে আসাম থেকে এখানে এসে রয়েছেন। পেছনে যেই ভদ্রলোকটি দাঁড়িয়ে আছেন উনারই এই এস্টেট, আর এই দাদা উনারই এই এস্টেটে কাজ করেন। আমরা চলে এসেছি আজকে আমাদের ফার্স্ট ভিউ পয়েন্টে, আলদুর ভিউ পয়েন্ট। এটা একটা স্কুলের পেছনে, দেখা যাক কি সুন্দর ভিউ। ওয়াও, ভালোই ভিউ। কি সুন্দর লাগছে। এখানে তোমার রাস্তার ট্রেলটা দেখে মনে হচ্ছে তো গাড়িও যাতায়াত করে, তাই না? হ্যাঁ, সাইডের রাস্তাটা দিয়ে, বাট ওই সবের এন্ট্রি অন্য সব দিক থেকে হবে আর কি। না না ওই তো ওই যে সাইড দিয়ে এসছে। হ্যাঁ ওটাই বলছি, মানে সাইড দিয়ে এসছে। সুন্দর কিন্তু, বিউটিফুল। হ্যাঁ, এই এখানে এই ব্যাকগ্রাউন্ডে একটা ফটো তুলি, এসো। বাবু এসো আমার কাছে, এসো, রান অ্যান্ড কাম। আমরা চলেছি এখন ভিউ পয়েন্টের এন্ড অবধি, ওখানে গিয়ে সবার দেখার ইচ্ছা হয়েছে ওই অবধি কি আছে। আমরা এখন সবাই ওখানেই যাচ্ছি।
এগোচ্ছি আরো সুন্দর লাগছে জায়গাটা। দেখি লাস্ট অব্দি। ওয়াও, জাস্ট ভিউটা দেখো, বিউটিফুল, দারুণ ভিউ। এখানে না এলে জানতেও পারতাম না এখান থেকে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কি সুন্দর লাগছে, ফ্যান্টাস্টিক। আর এখান থেকে আমাদের আলদুর টাউনটা পেছনে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে। এটা হচ্ছে আমাদের হাইটিতে আছে কফি, অনিয়ন ভাজি। চাটা দিচ্ছে বলে। এরপর আমরা বেরিয়েছিলাম বাইরের রাতের দৃশ্যটা দেখতে। ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে শোনা যাচ্ছিল শেয়ালের ডাক। বেশ গা ছমছম পরিবেশ ছিল। দিনের শেষে এবার আমাদের ডিনার সারার পালা এলো, যেটা বেশ সুস্বাদু আর লাইট ছিল। আমাদের ট্রিপের এই প্রথম পার্টটা দেখে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে একটা কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজকের মতো এইটুকুই। খুব শিগগিরই নিয়ে আসবো এই ট্রিপের দ্বিতীয় পার্ট। স্টে টিউনড অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।